বেশিও খেতে হবে না কমও খেতে হবে চলে বোনা এ নিতে হবে বোনা বোনা কি লিখে তোমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিমুল মিমস লাইফস্টাইল থেকে আমি মেয়ে বলছি প্রাণবীর আখাউড়া থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ, আবার আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আজকের ব্লগে থাকবে প্রচুর রান্নাবান্নার সাথে প্রচুর কাজ। তো সারাদিন কি করলাম সব কিছুই কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে খুবই স্পেশাল একটা দিন ছিল। আর আগামীকাল আমার ছোট আম্মু এবং ছোট চাচা শ্বশুর, তারপর আমার আম্মু, আমার নানু সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ওনারা যেহেতু আসবে, তো ক্যাবিনেট থেকে কিছু জিনিস নামিয়ে নিয়েছি, সাথে ক্যাবিনেটটাকে নতুন করে একটু গুছিয়েও নিলাম। তো নতুনভাবে নতুন রূপ দিতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি তারা কিন্তু এক এক জিনিস যদি এক এক জায়গা থেকে না নাড়ায় আমাদের কিন্তু শান্তি লাগে না, তাই না? আমাদের কয়েকদিন পর পর ঘরের এই জিনিসটা ওই জায়গায়, ওই জিনিসটা ওই জায়গার জিনিসটা এই জায়গায়, এগুলো কিন্তু আনা নেওয়া করাই লাগে, তাই না? কারা কারা আমার মতো এগুলো করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই অভ্যাসটা আমার আর আমার আম্মুর খুব কি বলবো, 2 দিন এই জিনিসটা এই জায়গায় আবার ওই জিনিসটা এই জায়গায় এনে রাখার অভ্যাসটা আমাদের প্রচুর। খুব বেশি দিন এক জিনিস সেট আপ আমাদের ভালো লাগে না। তো কার কার এই অভ্যাসটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো আমার ক্যাবিনেটটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে, আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর কি। তো এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি আরেকটা দাওয়াত ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে এটা হচ্ছে আমার বাসায়, আমি ওনাদেরকে দাওয়াত দিয়েছি। তো সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যার কারণে এখানে সন্ধ্যাবেলা বাজার নিয়ে চলে এসেছি। তো এখানে বাজার দেখতে পাচ্ছেন, কাঁচা বাজার নিয়ে এসেছি কিছু, তারপর শুকনা বাজারও এখানে ছিল। তো যেগুলো আগামীকাল আমার খুবই প্রয়োজন সেগুলো এখানে আনা হয়েছে, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, করলা, কাঁকরোল, বেগুন। তো মেহমান যেহেতু দাওয়াত দিব, অনেক জাতের রান্না করব আর কি। তো এখানে আমার ছেলে আর ননদের ছেলে বসে দুষ্টুমি করতেছে। আর এই প্যাকেটের ভিতর আছে কিছু শুকনা বাজার, যেমন কয়েল, তারপর গুঁড়ো দুধ, আদা, আর আরও কি যেন ছিল। আর এখানে ছিল মুরগি নিয়ে এসেছে চিকেন রোস্টের জন্য আর কি, রোস্টের পিস করার জন্য যেই দেশি চিকেনগুলো থাকে এগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি একটা বলে ঢেলে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বাজার এখানে, তেজপাতা, তারপর এখানে 3 কেজি পোলাও চাল ছিল, লবণ ছিল, সব কিছু এখানে আনা হয়েছে, তেল আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে, আলু আনা হয়েছে। তো যেহেতু মেহমান দাওয়াত দিব, রান্নাবান্না তো করতেই হবে, তার জন্য আমি ভোর 5টা বাজে উঠে গিয়েছি। উঠে এখানে আগে রোস্টের পিসগুলো বের করে নিয়েছি চিকেনের আর কি। এগুলো ভালো করে ধুয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে হালকা একটা ভাজা দিয়ে দিব। এতে কিন্তু রোস্টগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো আসলে মেহমান আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ অনেক রকমের রান্নাবান্না করতে আমার এত ভালো লাগে যে কি বলবো, যতটুকুই পারি আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে। তো এখানে 2টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সকাল ভোরবেলা উঠেছি, চেষ্টা করছি মেহমান আসার আগেই যেন আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়, মেহমানদেরকে যেন একটু সময় দিতে পারি। তো দেখতে পাচ্ছেন রোস্টের পিসগুলো আমি কীরকম করে ভেজে নিয়েছি, খুবই হালকা একটা ভাজা দিয়েছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের বোর লাগবে না, কারণ অনেক রকমের রান্না আজ আপনাদেরকে দেখাবো। পুরোটা শেয়ার করতে না পারলেও কী কী আয়োজন করেছি তা কিন্তু দেখাবো। তো এখানে কিছু চিকেন আমার হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে বাকিগুলো দিয়ে দিলাম। আর এখানে চিকেনটা হতে হতে ভাবলাম যে বেগুনগুলো কেটে ফেলি, কারণ একটার পর একটা রান্না তো করে ফেলা লাগবে, এক কাজ নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। তো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আমি বেগুন ভাজা করব। আর এদিকে কিন্তু আমার চিকেনগুলো ভাজাও হয়ে গিয়েছে।
এখন রোস্ট রান্নাটা জাস্ট বসিয়ে দিব। তো রোস্ট রান্নার জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। কাঁকরোলের ভিতরে একটু হলুদ, লবণ, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর মেখে নিলাম। আর এখানে বেগুনগুলো মেখে নিচ্ছি, হলুদ, রসুন বাটা, তারপর সরিষার তেল, লবণ। বেগুন ভাজা মজা করার জন্য অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে মেখে নেবেন, এতে করে কিন্তু বেগুনটা খেতে অনেক মজা লাগে। আর দেখেন আমার এই মুহূর্তে কিন্তু আমার যেই পেঁয়াজের পেস্টটা ছিল ওইটা কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে, তারপর লবণ দিয়ে দিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা দুইটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবটাই কিন্তু আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব, যেন একটু মশলা হয় আর কি। আর এখানে আমি রাঁধুনির প্যাকেট ইউজ করব, যে রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে ওইটা দিয়ে দিলাম, পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি, যেহেতু আমার রোস্টের পিস বেশি। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, এতে করে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে। আর এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। তো বাদাম বাটাটা দিলে রোস্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কিরকম ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু দেখতে পেয়েছেন। তো আমার ব্লগে কিন্তু আপনারা এগুলাই দেখে থাকবেন, রান্না বান্না আর কেক ডেকোরেশন, জাস্ট এগুলাই। আর পাশের চুলায় আমি কাঁকরোল বসিয়ে দিয়েছিলাম। তো কাঁকরোলগুলো একটু নামিয়ে, যেহেতু রোস্টে গরম পানি দিতে হবে, তখন কারেন্টও চলে গিয়েছে, তো কি আর করার, চুলাতেই আমার গরম পানিটা করা লাগছে। তারপর কাঁকরোলের ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি। তরকারিতে কোনো সময় খুব ঠান্ডা পানি দিবেন না, সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দুধ ছিল, 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসবে। আর এদিকে আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে এখন বেগুনগুলো ভেজে নেব এক এক করে। তো এখন কিন্তু প্রায় 7টা বেজে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমার কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এখন বেগুনটা রান্না করে নিচ্ছি। তো বেগুন ভাজা আর কাঁকরোল ভাজাটা হয়ে গেলে আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই মজা লাগে, তাই না? আর আপনাদের সাথে ইদানিং আমার কেকের কোনো কিছু শেয়ার করা হয় না, আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো এখানে আমি করলা ভাজি করব। করলা ভাজির জন্য পেঁয়াজ, রসুন বাটা আর হলুদ, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা পোড়া বেশি রাখছি, কেননা যারা বাইরে থাকে তারা কিন্তু মাছ মাংস প্রচুর খেয়ে থাকে, দেশীয় যে খাবারগুলো ওইগুলা খুবই মিস করে থাকে। তো যার কারণে আজকে দেশীয় খাবার বেশি রেখেছি। তো এখানে গরু মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে গরু মাংসটা দিয়ে দিলাম। তো এটা এখানে কষিয়ে তারপর রাইস কুকারে নিয়ে চলে যাব। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, গরু মাংসটা কিন্তু রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো এখানে এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আর প্রায় 9টা বেজে গিয়েছে, সবাই উঠে গিয়েছে ঘুম থেকে, এখন তো একটু চা খাওয়া লাগবে, তাই না? আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গিয়েছিল, যে কখন একটু চা খাবো। তো চা বসিয়ে দিয়েছি পাশ দিয়ে, আর এদিক দিয়ে কিন্তু গরু মাংসটা হচ্ছে। আর এদিকে ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে। আম ডাল রান্না করার জন্য ডালটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ননদ চাগুলা রেডি করে নিচ্ছে। তো চাটা খেতে হবে, কারণ আমার প্রেশার আবার প্রচণ্ড লো হয়ে থাকে। খাওয়া দাওয়া করে কেন জানো না প্রেশারটাকে ঠিক রাখতে পারি না, শুধু লো হয়ে যায়। এখন চা দিয়ে আমি পরোটা খেয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি নাস্তাটা করে আমি এখানে রান্নার কাজে আবারও চলে এসেছি, কারণ আমার মাথায় আছে কখন আমি রান্নাটা সেরে ফেলবো। কারণ মেহমান আসার আগে তো ঘরগুলো পরিষ্কার থাকতে হবে। রুমে ঢোকার সাথে সাথে যদি রান্নার গ্রাম পাই, তো জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না, আনইজি লাগে।
তো এদিকে আমার ডিম ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে। তো ডিমটা ভুনা না, জাস্ট পেঁয়াজ বেরেস্তা করে ডিমগুলো ছেড়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কলিজা ভুনা করব, যার কারণে পেঁয়াজ গরম মশলার সাথে ভালো করে মানে একটু নেড়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি যেই কলিজাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। আর পাশের চুলায় এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি ভুনা। তো চিংড়ি ভুনাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছি। তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম, যেন মেহমান আসলে সামনেই দিয়ে দিতে পারি আর যেন ঘাটা কোটা না লাগে আর কি। আর এদিকে 3 কেজি চালের পোলাও রান্না করতেছি। তো চালগুলোকে ভালো করে তেলে আর পেঁয়াজে ভেজে নিচ্ছি, এতে কিন্তু গ্রানটা খুবই সুন্দর আসে। আর রাইস কুকার থেকে মাংসটা আমি একটা প্যানে নিয়ে এসেছি, কারণ ওইটাতে জায়গা হচ্ছিল না। আর এই তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম সবার জন্য। আজ আপনার ভাইয়া আর আমাদের মানে এপ্রিলের 20 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল, যার কারণে একটা কেক বানিয়েছিলাম। আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, যার যার রুমের বিছানা শেষেই গুছিয়ে নিয়েছে আর কি। এটা হচ্ছে আমার দেবরের রুম। আর এই তো সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে গরুর মাংস ছিল, তারপর ছিল এখানে আম ডালও ছিল, তারপর ছিল রোস্ট। আর বাকি যে রান্নাগুলো করেছি এগুলো বাটিতে করে আমি উপরে রেখে দিয়েছি, কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে কখন ফেলে দেয় বলা যায় না। আর এই তো এখানে পোলাওটাও রান্না করে ফেলেছি। আর মেহমান যেহেতু আসবে তো ওনাদেরকে তো শরবত দেওয়া লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই গরমের ভিতরে একটু শরবত না হলে কিন্তু চলে না, তাই না? তো এখানে আমার আম্মু চলে এসেছে। তো আম্মু আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। তো আম্মুকে বারবার আমি না করে দিয়েছি যে আম্মু কিছু লাগবে না। তো উনি কি আর শুনে, উনি যে এটা নিয়ে এসেছে। আর কি বলবো, অ্যানিভার্সারি উপলক্ষে তো আমি কোনো কিছুই করিনি, জাস্ট ওনাদেরকে দাওয়াত দিয়েছি, খাইয়ে দিয়েছি, যেহেতু ছোট চাচা শ্বশুর চলে যাবে যার কারণে আর কি। আর শাড়িটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। এই তো দুপুরে খাবারের জন্য এখানে ডিম, চিংড়ি, কলিজা ভুনা, কাঁকরোল ভাজা, করলা ভাজি, শুটকি ভুনা সব কিছু টেবিলে আনা হয়েছে। এই তো খাবারগুলো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার এসেছে, নিজের রান্না বলে নয়, আসলেই খাবারগুলো খুবই খুবই মজা হয়েছে। আর কালারগুলো জাস্ট দেখতে অসাধারণ হয়েছে। তো এখন কিছু খেতে বসবে, আমার ননদের দেবর এসেছে, ওনাকে খাইয়ে দিবে, দেওয়ার পর আমরা বিকাল 4টা বাজে আমরা বসবো। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো জিনিস কিন্তু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 9টা রান্না আছে। তো 9টা পোলাও নিয়ে 10 জাতের রান্না করেছি মেহমান আপ্যায়নের জন্য। আর এদিকে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, ওকে ওর নানু গোসল করে দিয়েছে। তো বলতেছে ওর নাকি খিদা লেগেছে। তো আমি আমার আম্মুকে বললাম তুমি ওকে খাইয়ে দাও, আমার ওইখানে মেহমান আসবে, ওনাদেরকে খাওয়াতে হবে। তো আমার আম্মু ওকে খাইয়ে দিচ্ছে। আর এই তো এদিকে আমরাও খেতে বসে গিয়েছি। আমার ছোট চাচা শ্বশুর আছে, তো ওনারা চলে এসেছে। তো এখন আমি, আমার আম্মু, আমার ননদ আর আমার যা, আমরা সবাই একসাথে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে অ্যানিভার্সারি উপলক্ষে আসলে তেমন কিছুই করা হয়নি, কোনো বছরই আসলে করা হয় না। আর বিকেলবেলা নাস্তার জন্য এখানে মিষ্টি আর রসমালাই দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।